পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে আছো এবং তোমাদের যাদের এডুকেশান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা গ্রুপ ডি ইউনিট 2 যে চ্যাপ্টারটি আছে ভারতে শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারের অবদান, সেই পেপারের বা সেই অধ্যায়ের আমরা একটা শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। এরপর আমরা পুরো যে তোমাদের ইউনিট বা গ্রুপ সি এবং ডি এর যে দুটো করে ইউনিট আছে সম্পূর্ণ একাদশ শ্রেণীর সাজেশান দেব, একটা ফাইনাল সাজেশান, সেটা কিছুদিনের মধ্যেই দিয়ে দেব। তো যদি তোমাদের মনে হয় ভালো লাগছে বা দরকার বা প্রয়োজন যাই বলি না কেন, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। তবে এটা বলতে পারি যে তোমরা যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যে স্কুলে পড়ছো সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এই তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন করবেন, এটা তোমরা সবাই জানো। তবুও বলতে পারি দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি যে এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখেছিও, এই প্রশ্নের মধ্যে কিন্তু অবশ্যই একটি আসবে। কারণ এই চ্যাপ্টার থেকে 7 নম্বরে কোশ্চেন থাকবে, তাতে 2 নম্বরে একটি থাকবে, 5 নম্বরে একটি থাকবে, এবং 5 নম্বরে যে একটি থাকবে সাধারণত 2টি কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে, একটি লিখতে হবে। এবং তোমরা এই কোশ্চেনগুলো যদি পড়ে যাও আশা করি কিন্তু 99.99% তোমরা কমন পাবেই। যদিও বা তোমাদের স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ প্রশ্ন করলেও এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই দেখে যে এগুলো বাদ দিয়ে যেও না। এরপরে যদি কিছু করো সেটা তো খুবই ভালো। তা যাই হোক, কথা না বলে আমরা প্রথমে 5 নম্বরের যে সাজেশনটা সেই সাজেশনটা শুরু করছি। দেখো, শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান। পরের প্রশ্ন, ভারতের শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। 3 নম্বর, প্রাথমিক ও স্ত্রী শিক্ষা বিকাশে রামমোহন রায়ের অবদান লেখো। 4 নম্বর, ভারতের শিক্ষার বিকাশে ও সমাজ সংস্কারে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। এই প্রথম 5টা কোশ্চেন এটা কিন্তু একদম পাখির চোখ করে যাও, অর্থাৎ এই 5টা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুব আছে। কিন্তু আবার বলছি, এই 5টা কোশ্চেন কিন্তু একেবারে বুঝে মুখস্থ করে যাও। আমরা বারবার তোমাদের বুঝে পড়ে কথা বলি, মুখস্থ করার কথা কিন্তু আগে বলি না। কারণ তুমি যদি বুঝতে পারো জিনিসটা, তাহলে অর্থাৎ তোমার যদি আত্মস্থ হয়, মনের মধ্যে গেঁথে যায়, তাহলে তুমি কিন্তু কোনো বাক্য বা শব্দ ভুলে গেলেও তুমি ঠিক সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা দেখেছি, মাধ্যমিকের খাতা দেখা বা পরীক্ষার খাতা দেখা বা পরীক্ষায় গার্ড দেওয়া থেকে দেখেছি যে শিক্ষার্থীরা অনেক সময় কিছুক্ষণ লেখার পর বা বেশ কিছুক্ষণ লেখার পর চুপচাপ বসে থাকে, তারা মুখ চোখ দেখলেই বোঝা যায় যে তারা ভুলে গেছে। এবং তুমি যদি বুঝে যাও তাহলে কিন্তু কখনোই সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে। তা যাই হোক, 6 নম্বর প্রশ্নটা দেখো, জনশিক্ষা ও নারী শিক্ষা ভাণ্ডার গঠনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 7 নম্বর, বিপিনচন্দ্র পাল রামমোহনকে কি বলে আখ্যা দিয়েছেন? জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রামমোহনের অবদান আলোচনা করো। 8 নম্বর, রামমোহনকে ভারত পথিক বলা হয় কেন? পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 9 নম্বর, সমাজ সংস্কার হিসাবে বেগম রোকেয়ার অবদান। এই কোশ্চেনটাও একটু ভালো করে পড়ে যাও, অর্থাৎ বেগম রোকেয়া বা সাবিত্রীবাই ফুলে, এই দুটো কিন্তু পুরো পাখির চোখ করে করে যাও একেবারে। এবং 10 নম্বর কোশ্চেন, স্ত্রী শিক্ষা ও দলিতদের শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো। আরেকটি বিষয় বলতে ভুলে গেছিলাম, দেখো তোমরা যে এডুকেশান আছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার, তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিন অনেক আগেই দিয়ে দিয়েছে। তোমরা জানো 7ই মার্চ 2025 সালে দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। এবং এই 2 ঘন্টায় কিন্তু তোমার নির্ণায়ক তুমি কতটা পড়াশোনা করেছো। তা চলো এইবার যে 2 নম্বরের আছে এই 2 নম্বরের সাজেশনটা আমরা একটু দেখে নিই। এবার দেখো 2 নম্বরের সাজেশনটা দিচ্ছি। এই 2 নম্বরের সাজেশন, এই চ্যাপ্টারে অনেক কোশ্চেন আছে। 2 নম্বর বা অবজেক্টিভের ঠিক সাজেশন করাটা একটু অসুবিধা, বুঝতেই পারছো। তবুও আমরা খুব কম কোশ্চেন দেখেছি। এই কোশ্চেনগুলো আমি সাজেশন বলবো না, ইম্পর্টেন্ট কোশ্চেন বলবে, এগুলো একটু দেখেছি।
কারণ এর মধ্যে থেকে 2 নম্বর কিন্তু আসতে সম্ভাবনা অনেকটাই আছে, কারণ এত বড় চ্যাপ্টার বুঝতেই পারছো অনেক 2 নম্বর আছে। আর আরেকটা কথা, যেগুলো তোমরা 5এও পড়েছো ওখান থেকেও কিন্তু কিছু অংশ 2-এ আসতেই পারে। তা যাই হোক, দেখো প্রথম প্রশ্নটা সতীদাহ প্রথা সম্পর্কে লেখো। 2 নম্বর প্রশ্নে বেদান্ত মহাবিদ্যালয় কে কী উদ্দেশ্যে স্থাপন করে। 3 নম্বর সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেন, কত সালে বর্ণপরিচয় প্রকাশিত হয়। 4 নম্বর বেগম রোকেয়া কত সালে কোন স্কুল স্থাপন করে। দেখো বেগম রোকেয়াটা যদি শিক্ষা বিস্তার তাহলে এটা পেয়েই যাবে অবশ্য। 5 নম্বর কোশ্চেন নারী শিক্ষা ভাণ্ডার কে কী উদ্দেশ্যে গঠন করেন। 6 নম্বর নর্মাল স্কুল কি, নর্মাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়। 7 নম্বর সাবিত্রীবাই ফুলের প্রাথমিক জীবন সম্পর্কে লেখো। 8 নম্বর নারী শিক্ষার বিকাশে সাবিত্রীবাই ফুলের যে কোনো 2টি কাজ লেখো। 9 নম্বর নারী শিক্ষা বিকাশে বেগম রোকেয়ার যে কোনো 2টি কাজ লেখো। 10 নম্বর আধুনিক ভারতের পথিকৃৎ কাকে এবং কেন বলা হয়। 11 নম্বর রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। 12 নম্বর রামমোহন রায় দ্বারা সম্পাদিত 2টি সংবাদপত্রের নাম লেখো। দেখো 13টা আমার ডবল হয়ে গিয়েছিল, যাই হোক এবার 14টাই বলছি যা নাম্বারিং করা আছে। বেগম রোকেয়া কেন বিখ্যাত, এবং লাস্ট কোশ্চেন সাবিত্রীবাই ফুলে অবদান, 2টি অবদান লেখো। এই কোশ্চেন কিন্তু এই 14টি কোশ্চেন হবে, যাই হোক কারণ 13 একটা কাটা আছে। তা এগুলো একটু খুব ভালো করে পড়ে যাও, বিশেষ করে 2টো স্টার যেগুলো আছে সেগুলো আরও ভালো করে পড়ে যাও। আশা করি তোমরা যদি এই কোশ্চেনগুলো পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এইটুকুই, এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের ক্লাস 11-12-এর শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন বিভিন্ন বিষয়ে সাজেশান, নোট এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিন্তু তুলে ধরছি অনবরত। তা তোমাদের যদি মনে হয় এইগুলো তোমাদের দরকার আছে বা প্রয়োজন আছে বা উপকৃত হচ্ছ, তাহলে এই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে। এরপর আমাদের প্রায় দেওয়া শেষ হয়ে গেছে এই 4টে সাবজেক্টেরই। এবার আমরা একটা সার্বিকভাবে সাজেশান দেব, আশা করি সেই সাজেশান থেকে কিন্তু তোমরা বেশ কিছুটা কমন পাবেই, অবশ্যই পাবে, এবং বড় কোশ্চেন কিন্তু আশা করি অবশ্যই পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো হোক।